দিন, আল্লাহ বলতেছেন, আর যদি তাদের কাছে হক উসুল করার কিছু থাকে, কোনো পন্থা থাকে, তাহলে কিন্তু তারা বাধ্য হয়ে রাসূলের কাছে চলে আসে। মানে রাসূলের কাছে তারা কখন আসে? যখন দেখে যে রাসূলের কাছে আসলে কিছু পাবো, জিতবো, যে এখন আমি ইনসাফের সপক্ষে আছি, আমি এখন রাসূলের কাছে গেলে মামলায় রায় পাবো, তখন কিন্তু তারা খুব খুশিতে রাসূলের কাছে আসে। কিন্তু যখন দেখে রাসূলের কাছে গেলে ঠকে যাব, কারণ যে চোর তার মনে তো পুলিশ পুলিশ, যখন সে জানে আমি এখন রাসূলের কাছে গেলে বিপক্ষে রায় যাবে, আমি এখন ঠকবো, তখন কিন্তু সে রাসূলের কাছে আসে না। যখন দেখে যে এখন রাসূলের কাছে গেলে আমি পক্ষে রায় পাবো, তখন ঘুরে ফিরে এই রাসূলের কাছে খুশি হয়ে আসে। তো এটা তো রাসূলকে মানা না, এটা তো নিজের স্বার্থে আসা। তো এরকম মানুষ এখনো অনেক আছে। ইসলামের বিচার, ইসলামের যে বিধান, এটা অনেক সময় মানে নিজের ব্যক্তি স্বার্থে। যখন দেখে যে ইসলামের বিধান মানলে সমস্যা, তখন আস্তে করে মোড় নিয়ে ভিন্ন দিকে ঘুরে চলে যায়। এমন অনেক লোক সুবিধাবাদী, অর্থাৎ ইসলামের পক্ষে আসি কতক্ষণ যতক্ষণ আমার সুবিধা হবে, যখন অসুবিধা হবে তখন আস্তে করে মোড় ঘুরিয়ে নেয়। এই জন্য আল্লাহ এদের ঘটনাগুলো কোরআনে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত সকল মানুষেরই, এই জাতীয় মানুষ যারা, এদেরকে সাবধান করছে যে না, এমন হওয়া যাবে না। ইসলামের দিকে আসতে হবে, কোরআন হাদিসের দিকে আসতে হবে। কোরআন হাদিসকে মানার জন্য, আমার সুবিধা এই জন্য না। যদি আমার সুবিধার জন্য আসে তাহলে তো আমি কোরআন হাদিস মানলাম না, আমি আমার সুবিধাটাই দেখলাম। সুবিধা আমার, সুবিধা হোক আর অসুবিধা হোক, কোরআন যেটা বলছে সেটাই সমাধান, সেটা মানতে হবে। আফি কুলুবিহিম মারাদুন আমিল তাবু, আল্লাহ তাদের কথা বলতেছে, তাদের অন্তরে কি কোনো রোগ আছে? যারা এমন করে, এই যে রাসূলের কাছে আসে নিজের সুবিধা, না হলে আসতে চায় না।